শুভেন্দুরা দিবা স্বপ্ন দেখছে, কারণ ওর তো অনেকগুলো পদ ছিল, সব পদ হারিয়ে এখন একটাই পদে এসছে। হিন্দুদের একত্রিত করে কিভাবে পশ্চিমবাংলাতে বিজেপি ক্ষমতা আনা যায়, এটা তো বাংলার মাটিতে কোনোদিন সফল হবে না। বাংলার মাটি শান্তিপ্রিয় মাটি, জেনে রেখো দুর্বৃত্ত। বিজেপি সেই দুর্বৃত্ত শান্তিপূর্ণ মাটিতে অশান্তি ছড়িয়ে হিন্দু ভোটের নাম করে কোনোদিন তারা ক্ষমতা আসতে পারবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে শুভেন্দু যে মিথ্যাবাদী, দুমুখ নীতি নিয়ে চলে। কিছুদিন আগে পর্যন্ত যে শুভেন্দু মাথায় টুপি দিয়ে, নামাজে টুপি পরে, গায়ে আরবি হিজাব পরে এই রমজান মাসে ইফতার পার্টিতে যেত, সেখানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়তো, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, শেষ নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দোয়াটা কিন্তু শুভেন্দু এই রমজান মাসে বিভিন্ন ইফতার পার্টিতে গিয়ে, বিভিন্ন মসজিদে গিয়ে এই দোয়াটা শুভেন্দু পড়ত। যে শুভেন্দু মুসলিম ভোটে আসায় মালদা মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে প্রত্যন্ত এলাকায় সেখানে গিয়ে বলতো, আমি তোমাদের ভাই, আমি তোমাদের দাদা, আমি তোমাদের সন্তান। সেই শুভেন্দু হঠাৎ মুখ্যমন্ত্রী হওয়ার লোভে বা কি কারণে জানি না, যে নৌকোয় থেকে ডিং মেরে বিজেপি নৌকাতে উঠে হঠাৎ রাতারাতি বলছে যে হিন্দুরা সব এক হও, মুসলিম হটাও, মুসলিম বিরোধী স্লোগান। এই যে দুমুখ নীতি, এই দুমুখ নীতি বাংলার মাটিতে সুবুদ্ধি সম্পন্ন হিন্দু সমাজের মানুষ কোনোদিন মেনে নিতে পারে না। অর্থাৎ যে ৭৭টা পেয়েছিল আগে বিধানসভা নির্বাচনে, ৭৭টা কেন, তার আগে একটা শূন্য বসিয়ে ৭টা পাবে কিনা সেটা সন্দেহ আছে। অর্থাৎ এই সকল রাজনীতি করে হয় না। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা এটা ধর্মীয় স্থান। দুষ্কৃতীরা দুষ্কর্ম করলে সমস্ত কমিউনিটি মানুষ ঝাঁপি পড়তে হবে, শান্তি বজায় রাখতে হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুল রহমান মোল্লা, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক।